মানুষের মতো বুদ্ধি বা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীকেই দেননি। তবে বেঁচে থাকার জন্য আল্লাহ তাদেরকে এত পরিমাণ জ্ঞান দান করেছেন, যা দেখলে আপনারও ভালো লাগবে। চিন্তায় বিভোর হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকেই কোনো না কোনো তো বুদ্ধি দান করেছেন, যেন নিজের ভালোটা সে বুঝতে পারেন। আর সেজন্যই তো পৃথিবীর সকল প্রাণী তার মা বাবাকে অতি সহজে জন্মের পর ছোট্ট বুদ্ধি দিয়েই চিনে নিতে পারেন। আজকের ভিডিওটি আমরা প্রাণীদের কিছু অলৌকিক বুদ্ধি নিয়ে সাজিয়েছি। নিজের ভালো কে না বোঝে? বিড়াল ততক্ষণ পর্যন্ত নিশ্চুপ থাকবে যতক্ষণ আপনি তাকে আদর করবেন, কিন্তু একবার তাকে আঘাত করুন, এই মাছটিকে দেখে আপনি অবাক না হয়ে পারবেন না তো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকনো অবস্থাতেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন। আশ্চর্যজনক হলেও সত্য যে তারা যখন পানির ছেটাপোটা পায় তখন নিজের প্রাণবায়ুটা ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ছোট্ট বুদ্ধি দিয়েছেন যে আমরা এখন পানির ছোঁয়া পেয়েছি। সময় যখন হয় তখন এই প্রাণীটি বুঝতে পারে আমার উপরের চামড়াটি সরিয়ে নিতে হবে, না হলে যে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকেও বুদ্ধি দান করেছেন, আর তাই সে দেয়ালের সাথে আঘাত লাগিয়ে নিজের চামড়া পরিবর্তন করে নিচ্ছেন। প্রথমে বুঝে উঠতে কষ্ট হলেও পরে ঠিকই বুঝে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট্ট শুক্রকণা থেকে কিভাবে একটি প্রাণীকে বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। গত কিছুদিন পূর্বে নিশ্চয়ই অনলাইনে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, আর তা হচ্ছে মানুষ কুকুরকে দিয়ে কথা বলাচ্ছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। তার সূত্র থেকেই বলতে পারি, মানুষ এখন মুরগির বাচ্চা এ জাতীয় আরো অসংখ্য প্রাণী কারেন্টের মাধ্যমে বের করে নিচ্ছে। বিজ্ঞানীরা পরিপূর্ণভাবে পরিশ্রমে লেগে গিয়েছে। আপনি খুব তাড়াতাড়ি হয়তোবা দেখবেন মেশিনের মধ্যে শুক্রকণা বসিয়ে মানব রচনা করবে, মানুষ তৈরি করে ফেলবে। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ ভালো জানেন সামনে কি হবে। দেখতে থাকুন ভিডিওটি। প্রাণীরা নাক দিয়ে ঘ্রাণ নিয়েই বলতে পারে এই খাবারটি আমার জন্য বিষ নয় তো, কিন্তু কখনো কখনো মানুষ আরো বিপরীত ঘটিয়ে ফেলে। অবশেষে প্রাণবায়ু বেরিয়ে যায় শুধুমাত্র মানুষের ধোঁকাবাজির কারণে। এখন যে ভিডিওটি দেখবেন তা আসলে কি ঘটেছে আর কি ঘটতে যাচ্ছে তার হিসাব মিলানো বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাদের জন্য রেখেছে নির্দিষ্ট একটি গতিপথ, যা তারা একে অন্যকে ফলো করে এগিয়ে চলে। তার বিপরীত কখনো তারা করার চেষ্টাও করে না। রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি প্রতিটি প্রাণীকে সৃষ্টি করার পূর্বেই তার রিজিকের ব্যবস্থা করেছি। অতএব তোমরা কোনো চিন্তা করো না, তবে তোমরা তোমাদের ইবাদত শেষ করার পর অবশ্যই জমিনে বিচারণ করো, এবং আমি তোমাদেরকে যে বুদ্ধি দিয়েছি তা কাজে লাগাও। তোমাদের কাছে তোমাদের রিজিক ছুটে আসবে। হানি বা মধু, আমরা তো মনে করি এই মধু পোকা শুধুমাত্র আমাদের জন্যই মধু সংগ্রহ করেন, তবে না, তারা তাদেরটুকুও এভাবেই সংগ্রহ করে নেন যে রিজিকটুকু তার প্রয়োজন। অতঃপর তারা মানুষের জন্য কিছু সংগ্রহ করে রাখেন। এটি সম্পূর্ণ আল্লাহ পাকের ইশারাতেই হয়। প্রাণীরা মানুষের মতোই ভালোবাসার পাগল। আপনি যদি তাদেরকে ভালোবাসেন তবে ওরা ছুটে আসবে আপনার কাছে, আর যিনি আঘাত করবেন তাদেরকে দেখলেই দৌড়ে পালাবে।
ভালোবাসতে শিখুন। ভিডিওটির শুরুটা এবং শেষটা খেয়াল করবেন। যখন রক্তাক্ত করে দিয়েছিল প্রাণীটিকে, তখন সে তার মলত্যাগ করে তা দিয়ে তাকে হটিয়েছেন। আর শেষ অংশে গিয়ে দেখবেন, যখন তার চামড়া তুলে নিচ্ছেন, তখন সেই চামড়াগুলো প্রাকৃতিকভাবেই তার গলায় বিঁধে গেছে। যদি আপনি কখনো প্রতিশোধ নিতে না পারেন, ধৈর্য ধরুন, আল্লাহই তার প্রতিশোধ নিয়ে নেবেন। দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আর আপনি এতক্ষণ মহান রব্বুল আলামিনের অলৌকিকতা দেখেছেন, তার সৃষ্টি কতটা নিখুঁত হতে পারে এবং তিনি প্রাণীদেরকে কি পরিমাণ বুদ্ধি দিয়েছেন। লাস্ট ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পায়ের মধ্যে সংগ্রহ করে নিচ্ছেন, আমাদের মতো তো তাদের পলিথিন নেই।